আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গুড মর্নিং। একটু সকাল থেকে ভিডিওটা শুট করছি। আজকে একটু চা খাবো। সকালে অলমোস্ট একটা চা খাওয়া হয়ে গেছে আমার। এখন আরেকটা একটু খেয়ে নিব। আর আজকে তো বাসায় বলেছিলাম আপনাদের মেহমান আসবে, তো মেহমানটা কে আসবে এটা হলো, সেটা রহস্য ছিল তাই না, বলিনি। মেহমানটা হলো আমার ভাই আর আমার ভাইয়ের বউ আসবে। আমার তো একটাই ভাই, আর আমার ভাইয়ের বিয়েতে চিকি আপনাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম ভিডিওটা অল্প একটু, তো ওরাই আসবে। আর এই আম্মু, ওই পরীক্ষা দিতে গেছে, ওইকে দিয়ে আসলাম, ওকে নিয়ে আসতে যাব, আনতে যাব, এনে তারপর আমি কাজটা শুরু করে দিব অলরেডি। ঠিক আছে, কাজটা শুরু করে দিব। আর কি অবস্থা আপনাদের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অবশ্যই সবাই ভালো আছেন। আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি, পরিবার পরিজনকে নিয়ে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো আমি আমার মেয়েটাকে আনতে যাবো, এর মধ্যে বৃষ্টি হচ্ছে, জানি না কি হবে। ছাতা নিয়ে যেতে হবে মনে হচ্ছে। তো সবাইকে আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও। দেখতে থাকে, দেখি আজকে আপনাদের সাথে আমার এই সিম্পল লাইফে কি শেয়ার করতে পারি। তো আমি একটু ডিপ সিদ্ধ দিয়ে দিই, ডিপ সিদ্ধ দিয়ে তারপরে যেই ফাঁকে খাওয়াই দিই। সিদ্ধ তো আমরা চলে এসেছি, স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ওকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আল্লাহ মামনি, কলাটা ভেঙে কি করেছো? মেয়ে বাইরে বৃষ্টি ছিল, কোনো রকম শুধু যেয়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম। তো ওকে একটু ফ্রেশ করাই দিই, ফ্রেশ বলতে কি ওকে এখন আমি গোসল করাই দেবো একদম। 5 মিনিট একটু ওয়েট করবে, কারণ এখন অনেক দুপুর হয়ে গেছে, মনে হচ্ছে দুপুর হয়েছে। বৃষ্টির জন্য কেমন লাগতেছে না? তো ঠিক আছে, আমি একটু ওকে, কেউ আসেনি পাপা, আমি আসলাম। হ্যাঁ, তুমি কলা খেয়ে নাও। আমি এখন রোস্টটা এখন ভেজে নিব। মুরগিটা আমি মাখিয়ে রেখেছি, এটাকে আমি ভেজে তারপরে চুলায় বসাই, তারপরে আসছি। সব বের করে তাড়াতাড়ি করে নিই, কারণ ওরা তো এখন আসবে না, ওরা বিকেলবেলা আসবে। ওরা ওদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। আজকে আমার মেয়ের বার্থডে, বুঝতে পারছেন। আর এই তো আমার মামুনির নতুন ফার্নিচার, এটা আমার মামুনির জন্য গিফট দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে। ও বলল মামুনি আমি কিছু নিব না, তো ঠিক আছে, খেলনাপাতি যেহেতু নিবে না, সেহেতু ওকে আমি একটা ভাবলাম যে একটা পড়ার জন্য টেবিল কিনে দিলাম। কেমন লাগতেছে বা কেমন হয়েছে জানাবেন প্লিজ। এখনো ভালোভাবে সেভাবে বুঝাইতে পারিনি, কোনোরকম শুধু রেখে দিয়েছি। ওকে, আর
আরেকটা শখের জিনিস, মানে আমাদের মেয়েদের শখে ঘরে নতুন কিছু হওয়া মানে শখের, তাই না বলেন? আমরা যারা গৃহিণী আছি বা আমাদের যাদের নতুনত্ব সংসার, আমার নতুন সংসার না, আমার সংসার তো অনেক দিনে, তারপরেও দেখা যাচ্ছে আমার বাচ্চাদের জন্য আমি তেমন কিছু করতে পারি না, কারণ যেহেতু ছোট আমি ভাবি যে ওরা একটু বড় হোক, তারপরে আমি সব কিছু মানে আস্তে আস্তে করে ফেলবো। কারণ আমার দুইটা বাচ্চাই ছোট, তা ওদের জন্য আমি ভাবছি কিছুদিন পরে করলে আমার জিনিসটাও ভালো থাকবে, ওরাও মানে ওদের মতন জায়গা পাবে খেলার জন্য। তো ভাবলাম যে না, এখন তো একটু বড় হয়েছে, আস্তে আস্তে করা যাক। তো এই তো আমি ইয়াটা ছোপাটা শুধু মানে সিঙ্গেল একটা ছোপার অর্ডার দিয়েছিলাম, যে কেমন হবে বা কি হবে জানি না, না অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এটা ভালোই হয়েছে, খারাপ না। সিলাই ফিনিশিং সবকিছু অনেক সুন্দর, ভালোই করেছে, মাত্র দিয়ে গেল। এই তো তো আপনাদের সবাই কেমন লেগেছে? আমাকে উঠো না একটু। হ্যাপি বার্থডে, বার্থডে তো মানে একদম মাথা খারাপ হয়ে গেছে। এই তো ঠিক আছে, সন্ধ্যা সবাই কি অবস্থা? আবার চলে আসলাম দুপুরবেলা। আসলে আমি মানে লাঞ্চ তারপরে গোসল টোসল করছি আমি 5টার দিকে। এখন তো ভাবলাম যে আর রেস্ট নিয়ে কি করবো, ভালো একটু করে ফেলি, তাই জন্য ভালো একটু করে ফেললাম। আমি ঘি দিয়ে আগে ঘিয়ের মধ্যে গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি। এখন চিনিও দিয়ে দিয়েছি, এখন যে পর্যন্ত না শুকাবে নাড়তেই থাকবো। ওকে, যে পুরা দুধ দিয়ে দিলাম, আমার প্রায় হয়ে গেছে। দুধ দিয়েছি, তারপর একটু নামানোর আগে গুঁড়া দুধ দিয়ে নামাই নিব, এটা একটু বেশি মজা লাগবে খেতে। আর কাজু কিশমিশ তো দিব, শেষে একটু ঘি দিব। ওকে, সেরে নেই। এই তো কাপড় ব্লগার থেকে চলে এসেছি আমরা। এই যে আমাদের পাটেগাল, এই তো এই যে হ্যাঁ চলো এখন আমরা ওইদিকে যাই। কালকে আমার সবাই ব্লগে দেখবেন মডেলদের। ফটোশুট নিয়ে ব্যস্ত, ফটোশুট করছে, এখানে আসলে ফটোশুট তোলার অনেক সুন্দর জায়গা আছে। আমরা তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি, কখন আসবে জানি না, আমরা সবাই ফটোশুট করছি। এই তো জায়গাটা কিন্তু সুন্দর আছে অনেক, মানে ফটো তোলার জন্য, ছবি তোলার জন্য। সরি, আমার মেয়ে আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে, দিলে অনেক চেপে যাচ্ছে। যে খাবার আমরা খেয়েছি, আমাদের এরকম অভিজ্ঞতা, একদম বাজে অভিজ্ঞতা হয়েছে। আমরা ওখান থেকে বাদ দিয়ে এখানে চলে আসছি। এখানে দেখি হালকা পাতলা কি খাওয়া যায়। মানে আমাদের খাওয়াটা পোষাই নেই, মানে একদম বাজে হয়ে গেছে খাবার। ঠিক আছে, আমরা এখন চলে যাবো পাশে।
কেন কে কাটবে? বলে আম্মু আমি যাই, কাটবে না তুমি কেক? আসো ওই কেক কাটো, আসো। আমি কেসে যাবে না কেন? কেক কাটো। হ্যাপি বার্থডে বলো বলো বলো। নাও সমাপ্ত। Happy birthday to you. নুজাইফা কি তাও নুজাইফা? ভিডিওটা আমি পর্যন্ত শেষ করে দিচ্ছি। পরে 12টা বাজে। নুজাইফাকে এখন একটু খাওয়াবো, খাওয়াই আমরা শুয়ে করবো। কেক কাটা হলো, সবাই কাজের মতন শুয়ে করবে এখন। রেডি তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, গুড নাইট।